কিরে পিচ্চি বাহিনী, তোরা সব রেডি নি? আজকা কিন্তু আমাগো বিশাল কারবার, একদম হোটেল স্টাইলের ডালপুরি। দূর বাটি লই আয়। অগলের পয়লা ওই বড় গামলায় 2 কাপ ময়দা ঢাল। সাবধান, গায়ে মাখিস না আবার, তাইলে কিন্তু খবর আছে। এর মধ্যে 1 চা চামচ লবণ আর 3 টেবিল চামচ রান্নার তেল দে। এইবার হগলে মিল্লা হাত লাগা। তেল আর ময়দা এমন ভাবে মাখাবি যেন ব্রেড ক্র্যামের লাহান ঝুরঝুরা হয়ে যায়। এইবার অল্প অল্প নর্মাল পানি দিয়া একটা খাসা ডো বানা। খবরদার, ডো কিন্তু বেশি নরম করবি না, একটু টাইট রাখবি। কাম শেষ। এইবার এইটাতে আধা ঘন্টার লেগা রেস্টে ঘুমাইতে দে। এই ফাঁকে চল ভিতরের মশলা রেডি করি। প্যানে দে 1/2 কাপ ধোয়া মুসুর ডাল, আর মনে রাখবি ডাল যতটুক পানি তার ডাবল, মানে 1 কাপ পানি ঢাইলা দে। এর মধ্যে দে 1 টেবিল চামচ রসুন কুচি, সিকি চা চামচ হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ পেঁচা মরিচ কুচি। ঝাল কম হইলে কিন্তু খবর আছে কইলাম। পানি ফুইটা উঠলে ঢাকনা দিয়া একদম লো আছে 15 থেকে 20 মিনিট রাইখা দে। পানি শুকাইয়া ডালটা যখন গইল্লা যাইব তখন দিবি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ। চুলার আঁচ বাড়াইয়া লাউড়া চাউড়া একদম পানি শুকাইয়া ফালা। মামা, ডাল কিন্তু একদম ঝরঝরা হইতইব। নামাইয়া ঠান্ডা কর। ডোটা এতক্ষণে সেট হয়ে গেছে। ছোট ছোট বল বানায়া বাটির লাহান কর, আর এর মধ্যে ওই ডালের পুর ঠাইসা দে। মুখটা ভালা করে সিল করবি যেন লিক না করে। এইবার হালকা তেল মাইখা আলতো হাতে বেলবি। ওই পিচ্চি, বেশি জোরে চাপ দিবি না, খাইটা যাইব তো। ব্যাস, এইবার গরম তেলের পুকুরে ছাইরা দে। মাঝারি আছে উল্টায়া পাল্টায়া ভাজবি। যখন দেখবি পুরিগুলা বেলুনের লাহান ফুইলা টুসটুসা হয়ে গেছে আর গোল্ডেন কালার আইছে, তখনই বুঝবি কাম সারা। উফ, দেখছস পিচ্ছিরা কি জিনিস বানাইছস তোরা? বাইরে ক্রিস্পি আর ভিতরে ডালের ঠাসা। সাবাস তোদের। দে এবার একটা গরম গরম কামড় দেই। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকের টিউটোরিয়ালে। শুরুতে আপনারা যে ভিডিওটি দেখেছেন এটি সম্পূর্ণ ফ্রি এআই টুল দিয়ে তৈরি করা হয়েছে। আপনারা সবাই জানেন যে এআই আসার পর থেকে অনেকেই এমন সব নতুন নতুন আর ইউনিক টপিক নিয়ে ভিডিও তৈরি করছে যা আগে কেউ চিন্তাই করেনি, এবং রাতারাতি তাদের চ্যানেলগুলো ভাইরাল হয়ে যাচ্ছে। তো আজকে আমি ঠিক তেমন একটি ইউনিক ও ভাইরাল কন্টেন্ট, অর্থাৎ এ ধরনের ফানি টাইপের মিনিয়েচার কার্টুন ভিডিও তৈরি করার সিক্রেট ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করব। যেমন কিভাবে একটি পারফেক্ট স্ক্রিপ্ট তৈরি করবেন, কিভাবে সেই স্ক্রিপ্ট দিয়ে ফানি ভয়েস ওভার জেনারেট করবেন, এবং কিভাবে সঠিকভাবে ও সহজ উপায়ে ভিডিও জেনারেট করবেন, এবং ফাইনালি ভিডিও এডিটিং করবেন। একদম A to Z সব কিছু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায়, এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো মিনিয়েচার কুকিং ভিডিও তৈরি করার কাজটি আমরা মূলত 5টি ধাপে করব। প্রথম ধাপে আমরা একটা স্ক্রিপ্ট তৈরি করব, এবং দ্বিতীয় ধাপে সেই স্ক্রিপ্টটাকে আমরা রিফাইন করব, অর্থাৎ ভয়েস ওভারের উপযোগী করে তৈরি করব, এবং তৃতীয় ধাপে স্ক্রিপ্ট অনুযায়ী ভিডিওর জন্য পারফেক্টভাবে শর্ট লিস্ট তৈরি করব। চতুর্থ ধাপে সেই শর্ট লিস্ট অনুযায়ী ইমেজ জেনারেট করব, এবং পঞ্চম ধাপে ভিডিও জেনারেট করব, এবং সবার শেষে অডিও এবং ভিডিও এডিটিং করব। তো প্রথমে আমাদেরকে একটা স্ক্রিপ্ট জেনারেট করতে হবে। স্ক্রিপ্ট জেনারেট করার কাজটি আমরা চাইলে ChatGPT অথবা গুগল এআই স্টুডিওতে করতে পারি। তো আমরা চলে যাব গুগল এআই স্টুডিওতে। আমরা এখান থেকে গুগল এআই স্টুডিও লিখে সার্চ করব এবং এই লিঙ্কে ক্লিক করব। আর এই ভিডিওটি আমরা সম্পূর্ণ ফ্রি এআই টুল ব্যবহার করে তৈরি করব। তো আমরা প্রথমে এখান থেকে জেমিনি 3 প্রো মডেলটা সিলেক্ট করে দিব, অথবা এখান থেকে আমরা 2.5 প্রো মডেল দিয়েও করতে পারি। তো আমরা 3 প্রো মডেলটা সিলেক্ট করে রাখলাম। এরপর আমাদেরকে যে রেসিপি নিয়ে আমরা ভিডিও তৈরি করব সেই রেসিপির জন্য একটা পারফেক্ট স্ক্রিপ্ট তৈরি করতে হবে। তো যারা রেসিপি সম্পর্কে আইডিয়া আছে, বা রেসিপিতে কোন রেসিপিতে কী উপাদান লাগে, কী পরিমাণে লাগে, যারা জানেন তারা তো চাইলে নিজেরাই স্ক্রিপ্ট লিখতে পারেন। আর যারা জানেন না তারা চাইলে ইউটিউবের যে কোনো ভিডিও থেকে লিঙ্ক কপি করে সেই স্ক্রিপ্টটাকে সেই তথ্যের উপর ভিত্তি করে নিজের মতো করে স্ক্রিপ্ট তৈরি করতে পারেন। তো যেহেতু আমরা রেসিপি নিয়ে স্ক্রিপ্ট লিখতে পারি না, সেক্ষেত্রে আমরা ইউটিউবে চলে যাব, যে কোনো একটা ভিডিওর লিঙ্ক কপি করব। যেমন আমি চাচ্ছি পুরি রেসিপি নিয়ে একটা ভিডিও তৈরি করতে। আমরা এখানে অনেকগুলো ভিডিও দেখতে পাচ্ছি। ফর এক্সাম্পল আমি এই ভিডিওটার লিঙ্ক কপি করছি। শুরুতে এটা আপনারা প্রথমে শুনে নেবেন ভিডিওর মধ্যে যে কথাগুলো রয়েছে, কারণ এখান থেকে যখন ভিডিওটাকে ট্রান্সক্রিপ্ট করবে এআই, তখন সে অডিওটাকে অ্যানালাইজ করে সে অনুযায়ী ট্রান্সক্রিপ্ট করবে। তো কথাগুলো যদি ক্লিয়ার এবং স্পষ্ট না হয় তাহলে সেই ভিডিও লিঙ্ক কপি করবেন না। আমরা এখান থেকে এই ভিডিওটার লিঙ্ক কপি করলাম, দেন আমরা চলে যাব গুগল এআই স্টুডিওতে, এবং এখানে লিঙ্কটাকে পেস্ট করে দেব, এবং এখানে আমরা একটা প্রম্পট লিখে দেব। আমরা বলবো যে আমাদেরকে এই ভিডিওর তথ্যগুলো নিয়ে একটা নির্দিষ্ট ডিউরেশনের একটা স্ক্রিপ্ট লিখে দেওয়ার জন্য।
তো এই পুরো ভিডিওতে আমরা যতগুলো প্রম্পট ব্যবহার করব সবগুলো আমরা মাস্টার টেমপ্লেট প্রম্পট আকারে তৈরি করে নিয়েছি। এগুলো ব্যবহার করে আপনারা সহজে এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন। তো আমরা প্রম্পটগুলো ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। যেমন প্রথমে স্ক্রিপ্ট জেনারেট করার জন্য আমরা এখানে এই প্রম্পটটা লিখে রেখেছি। এখানে আমরা বলেছি আমি তোমাকে একটি রান্নার ভিডিও লিংক দিব, তোমার কাজ হলো ভিডিওটি ভালো করে দেখে রান্নার নিয়ম আর মশলার পরিমাণ ঠিক রেখে 1 মিনিট থেকে 1 মিনিট 20 সেকেন্ডের একটি ফানি টাইপের ভিডিওর জন্য শুধুমাত্র ভয়েস ওভার স্ক্রিপ্ট লিখে দাও। আমরা এখানে ডিউরেশনটা উল্লেখ করলাম 1 মিনিট থেকে 1 মিনিট 20 সেকেন্ড, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এরপর তোমাকে স্ক্রিপ্টে লেখার সময় নিচের নিয়মগুলো মানতে হবে। এখানে সে কি কি নিয়ম ফলো করবে সেগুলো আমরা এখানে বিস্তারিত বলে দিয়েছি। যেমন ভিডিওটার প্রথমে আমরা তাকে একটা ধারণা দিলাম যে ভিডিওটা কীরকম হবে। এখানে বললাম যে মনে করবে ভিডিওটি ছোট মানুষ মিনিয়েচার মিলে বিশাল বড় একটি খাবার রান্না করছে। এরপরে তার কথা বলার স্টাইলটা কেমন হবে সেটা এখানে আমরা উল্লেখ করলাম। যেমন যে কথা বলবে সে একজন কম বয়সী ইয়াং বাংলাদেশি মেয়ে, সে একটু দুষ্ট টাইপের, যারা কাজ করছে তাদের সে নিজের ছোট ভাই বা পিচ্চি বাহিনী মনে করবে। সে আদর করে কিন্তু মজা করে কাজের নির্দেশ দিচ্ছে, কোনো বস বা ইঞ্জিনিয়ার মতো করে সিরিয়াস কথা বলবে না। দেন তার ভাষাগুলো কেমন হবে, সে কি কি ভাষা ব্যবহার করবে আমরা এখানে কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছি। এরপরে রেসিপির তথ্য যেন ঠিক থাকে সেজন্য আমরা এখানে একদম বিস্তারিত বলে দিয়েছি। এবং স্ক্রিপ্টটাকে সে কিভাবে দিবে আমরা এখানে সেটাও বলে দিয়েছি যে স্ক্রিপ্টটাকে 3টা ধাপে ভাগ করবে। শুরুতে প্রস্তুতি পর্ব থাকবে, মাঝখানে মূল রান্নার ধাপ থাকবে এবং শেষে রান্না শেষ করা এবং পরিবেশন করার যে বিষয়টি সেটা থাকবে। তো আমরা এখান থেকে পুরো স্ক্রিপ্টটাকে কপি করবো। আপনারা চাইলে এখানে কোনো পরিবর্তন করতে পারেন নিজেদের মতো করে। আমরা এটাকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেব, দেন রানে ক্লিক করব। এই দেখুন সে আমাদেরকে একদম পারফেক্ট একটা স্ক্রিপ্ট লিখে দিল। সে বলল তোমার দেওয়া ভিডিও নির্দেশনা অনুযায়ী 1 মিনিট থেকে 1 মিনিট 20 সেকেন্ডের একটা ফানি ও আকর্ষণীয় ভয়েস ওভার স্ক্রিপ্ট নিচে দেওয়া হলো। এবং এখানে এটা হচ্ছে ভয়েস ওভার স্ক্রিপ্ট। এই কি রে পিচ্চি বাহিনী, তোরা সব রেডি তো? আজকে কিন্তু আমাদের বিশাল প্রজেক্ট, হোটেল স্টাইলের ডালপুরি, দে দৌড় বাটি নিয়ে আয়। সবার প্রথমে ওই বড় গামলায় 2 কাপ ময়দা ঢাল। একদম পারফেক্ট, ঠিক আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে সেই স্ক্রিপ্টটা তৈরি করে দিয়েছে। আচ্ছা, যদিও এটা কিন্তু 1 মিনিট 20 সেকেন্ড থেকে একটু বেশি মনে হচ্ছে, স্ক্রিপ্ট দেখে মনে হচ্ছে প্রায় 1.5 মিনিট বা 2 মিনিটের কাছাকাছি চলে যাবে। আচ্ছা, আমরা এখান থেকে পুরো স্ক্রিপ্টটাকে এখন কপি করে, যদি যারা নিজেরা ভয়েস ওভার করতে পারেন তারা যদি নিজের মতো করে ভয়েস ওভার করেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আর যারা নিজেরা ভয়েস ওভার করতে পারেন না তারা চাইলে এই স্ক্রিপ্টটা দিয়ে ভয়েস ওভার জেনারেট করতে পারেন। এখন আমরা যদি এই স্ক্রিপ্টটা দিয়ে ভয়েস ওভার জেনারেট করতে চাই তাহলে আমাদেরকে এটাকে একটু রিফাইন করে নিতে হবে। অর্থাৎ এখানে প্রতিটা বাক্য একটার পর একটা বলে দেওয়া হয়েছে, বাট এখানে যে সে কথাগুলো বলবে বলার সময় কোথাও একটু টান দিতে হবে, কোথাও একটু আবেগ দিয়ে বলতে হবে, কোথাও একটু ফানি টাইপের করে বলতে হবে, কোথাও একটু জোর দিয়ে বলতে হবে। এই যে বিষয়গুলো, এগুলোর জন্য এখানে স্ক্রিপ্ট এই যে লেখাগুলো রয়েছে এখানে কিছু চিহ্ন ব্যবহার করতে হয়, কিছু বিরাম চিহ্ন ব্যবহার করতে হয়, যাতে করে এআই বুঝতে পারে যে এই জায়গায় কিভাবে কথা বলতে হবে। তো আমরা চাইলে এই স্ক্রিপ্টটাকে রিফাইন করে নিতে পারি, অর্থাৎ এটাকে ভয়েস ওভারের উপযোগী করে নিতে পারি ভয়েস ওভার জেনারেট করার আগে। তো সেজন্য আমরা আরেকটা প্রম্পট লিখে রেখেছি এখানে। এই প্রম্পটটা আমরা এখানে লিখলাম, আমি চাই তুমি একজন দক্ষ অডিও ডিরেক্টর এবং টিটিএস পারফরমেন্স স্ক্রিপ্ট হিসেবে কাজ করো। আমরা এখানে তার রোলটা দিলাম, এরপর তার কাজটা কি সেটা বুঝিয়ে দিলাম। আমরা এই ভয়েসটাকে জেমিনি 2.5 টিটিএস মডেল দিয়ে জেনারেট করবো সেটা তাকে বললাম, এটার জন্য সে এই ভয়েস ওভারটাকে প্রস্তুত করে। তারপর তোমাকে 2টি আউটপুট দিতে হবে। আমরা এখানে 2টি আউটপুট চাচ্ছি। একটা হচ্ছে পুরো স্ক্রিপ্টটাকে সে রিফাইন করে নিবে, এবং দ্বিতীয় হচ্ছে জেমিনি টিটিএসে যখন আমরা ভয়েস জেনারেট করব তখন সেখানে একটা স্টাইল ইনস্ট্রাকশন লিখতে হয়, অর্থাৎ কথাগুলো কীভাবে বলা হবে, কে বলবে, এই বিষয়গুলো উল্লেখ করতে হয়। তো আমরা সেজন্য তাকে বললাম স্টাইল ইনস্ট্রাকশনটা যাতে লিখে দে। এরপর ভয়েসের ধরনটা কেমন হবে সেটা উল্লেখ করে দিলাম। ভয়েস হবে একজন 14 বছর বয়সী বাংলাদেশি কিশোরী, এবং এখানে আমরা আঞ্চলিক ভাষাটা উল্লেখ করে দিলাম। তার কথা বলার মধ্যে একটু দুষ্ট মজার ভাব থাকবে এবং সে খাঁটি পুরান ঢাকার আঞ্চলিক ভাষায় কথা বলবে। তো আপনারা চাইলে এই অংশটা বাদ দিতে পারেন যদি আঞ্চলিক ভাষা না চান, অথবা অন্য কোনো অঞ্চলের আঞ্চলিক ভাষা দিতে পারেন এখানে। তো আমরা এখানে খাঁটি পুরান ঢাকার আঞ্চলিক ভাষাটা উল্লেখ করে দিলাম, দেখি সে কিরকম করে। আপনারা চাইলে এই অংশটা বাদ দিতে পারেন, এখানে আপনারা চাইলে পরিবর্তন করতে পারেন। তার কথা বলার মধ্যে একটু দুষ্টমি ভাব থাকবে, এই বিষয়গুলো আমরা এখানে উল্লেখ করে দিলাম। এরপর আউটপুটটা কেমন হবে সেটা বলে দিলাম। স্ক্রিপ্টের মূল ভাব ও তথ্য পরিবর্তন না করে কিছু বিশেষ চিহ্ন বা নির্দেশনা যোগ করে এটাকে পারফরমেন্সের জন্য প্রস্তুত করবে। এখানে আমরা কিছু এক্সাম্পল দিয়ে দিলাম। এরপরে স্টাইল ইনস্ট্রাকশনটা কেমন হবে সেটা আমরা এখানে বলে দিলাম। এখানে আমরা স্টাইল ইনস্ট্রাকশনের মধ্যে কি কি থাকবে এগুলো উল্লেখ করে দিলাম। সে সেভাবে এখান থেকে তথ্যগুলো নিয়ে ইনস্ট্রাকশনটা লিখবে। তো এখানে আপনারা চাইলে আপনাদের মতো করে পরিবর্তন করতে পারেন। এবং এখানে আমরা একটা এক্সাম্পল দিয়ে দিলাম, এটা চাইলে আপনারা নাও দিতে পারেন। এই এক্সাম্পলটা আমরা এখানে দিয়ে দিলাম। তো আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করব, একদম পুরোটাকে কপি করে
জাস্ট এখানে পেস্ট করে দেব, তাহলে সে এই স্ক্রিপ্টটাকে ভয়েস ওভার মতো করে তৈরি করে দেবে। আর স্ক্রিপ্ট যদি আপনি নিজে লেখেন তাহলেও আপনি এই প্রম্পট দিয়ে রিফাইন করে নিতে পারবেন। জাস্ট এখানে আমরা বলে দিব যে তোমার কাজ হলো এই ভয়েস ওভারের জায়গায় আমরা বলবো নিচে দেওয়া ভয়েস ওভার স্ক্রিপ্টটি এই জিনিসটা রিপ্লেস করে দেবো। দেন আমাদের ভয়েস ওভার স্ক্রিপ্টটাকে একদম নিচে পেস্ট করে দেবো সবার শেষে। ওকে, তাহলে সে সেটাকে রিফাইন করে দিবে। তো আমরা এখান থেকে রানে ক্লিক করছি, যেহেতু আমাদের স্ক্রিপ্টটা উপরে আছেই সেজন্য আমরা এই ভয়েস ওভার লিখলাম। যদি কোনো কারণে সে ভয়েস ওভার আবার চায় যে কোন ভয়েস ওভার, তাহলে আমরা চাইলে ওটাকে কপি পেস্ট করে দিতে পারি। ঠিক আছে, চাইবে না আশা করি। এই দেখুন সে একদম পারফেক্টভাবে আমাদেরকে স্ক্রিপ্টটাকে অপটিমাইজ করে দিল। এবং এখানে সে প্রথম আউটপুটটা হচ্ছে এটা, পুরো স্ক্রিপ্টটা এই দেখুন সেইটাকে কত সুন্দর করে লিখে দিয়েছে। দেখুন ওই শব্দটাকে একটু টেনে বলবে, সেজন্য এখানে রসই অনেকগুলো দিয়েছে। এরপর এখানে অনেকগুলো ডট দিয়েছে যাতে এটা একটু টেনে বলা হয়। ওই কিরে পিচ্ছি বাহিনী, তোরা সব রেডি নি। এর পরের বাক্যটা কিভাবে বলবে সে সেটাকে এখানে ব্র্যাকেটে লিখে দিয়েছে। এই দেখুন একদম পারফেক্টভাবে এটাকে সে অপটিমাইজ করে দিল। আমরা এটাকে জাস্ট পুরো স্ক্রিপ্টটাকে কপি করব এখান থেকে। তো আমরা প্রথমে পুরো স্ক্রিপ্টটাকে পড়ে নেব শুরু থেকে শেষ পর্যন্ত। যদি কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন হয় আমরা এখান থেকে স্ক্রিপ্টটাকে কপি করে একটা নোটপ্যাডে রেখে সেখানে পরিবর্তন করে নেব। তারপর সেটা দিয়ে আমরা ভয়েস ওভার জেনারেট করব। তবে খুব বেশি পরিবর্তন করার প্রয়োজন হবে না, কারণ আমরা এখানে যে প্রম্পটটা লিখেছি সেটা একদম ডিটেল লিখে রেখেছি। সে কীভাবে কথা বলবে, কী ওয়ার্ডগুলো ব্যবহার করবে সম্পূর্ণ লিখে রেখেছি। তো আমরা এখান থেকে পুরো স্ক্রিপ্টটাকে কপি করে গুগল এআই স্টুডিও দিয়েই ভয়েস ওভার জেনারেট করব। তো আমরা এটাকে জাস্ট ডুপ্লিকেট করে নিচ্ছি। দেন এখান থেকে প্লেগ্রাউন্ডে ক্লিক করে একটা নতুন পেজ নিব এবং এখানে আমরা এখান থেকে প্লেগ্রাউন্ডে ক্লিক করে একটা নতুন চ্যাট নেব। দেন এখান থেকে আমরা মডেলটাকে চেঞ্জ করে নেব। যেহেতু আমরা ভয়েস ওভার জেনারেট করব, এখান থেকে আমরা অডিওটা সিলেক্ট করে জেমিনি 2.5 প্রো প্রিভিউ টিটিএস এটা সিলেক্ট করব। ঠিক আছে, এবং এখানে যেহেতু আমাদের একজনে ভয়েস ওভার থাকবে সিঙ্গেল স্পিকার দিয়ে দেব। এবং এখানে আমরা ভয়েস থেকে যে কোনো একটা মেয়ের কণ্ঠ সিলেক্ট করব। What do you want to What kind of masterpiece are we aiming for? What kind of project are you thinking of? এটা সিলেক্ট করছি, এটা একটু চিকন কণ্ঠ মনে হচ্ছে, আমরা এটা নিলাম। দেন এখানে আমরা পুরো স্ক্রিপ্টটাকে পেস্ট করে দেব। ঠিক আছে, এবং স্টাইল ইনস্ট্রাকশনটাকে আমরা কপি করব। এখান থেকে আমরা ইনস্ট্রাকশনটাকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেব এই জায়গায়। ওকে, দেন এখান থেকে রানে ক্লিক করব। আর জেমিনি টিটিএস যেহেতু একদম সম্পূর্ণ ফ্রি, সেক্ষেত্রে এটা দিয়ে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এআই ভয়েস জেনারেট করতেছে। তো অনেক সময় এরকম হয় যে আপনি পুরো ভয়েসটা জেনারেট না করে হয়তো জাস্ট প্রথম অংশ জেনারেট করে স্টপ হয়ে যাবে, এরকম হতে পারে, মাঝে মধ্যে হয় এরকম, সব সময় না। তো সেক্ষেত্রে আপনি আবার নতুন করে রানে ক্লিক করবেন, তাহলে পুরোটা আবার জেনারেট হবে। এই দেখুন এখানে 11 সেকেন্ড করে স্টপ হয়ে গিয়েছে। আমি আবার রানে ক্লিক করছি। মাঝে মধ্যে এরকম হয় যেহেতু সবাই এখানে একসাথে ট্রাই করে। ওকে, আমাদের স্ক্রিপ্টটা জেনারেট হয়ে গেল। আমরা একটু প্লে করে শুনি। ওই কিরে পিচ্ছি বাহিনী, তোরা সব রেডি নি? আইসকা কিন্তু আমাগো বিশাল কারবার, একদম হোটেলে স্টাইলের ডালপুরি। দে দূর, বাটি লই আয়। অগলের পয়লা ওই বড় গামলায় 2 কাপ ময়দা ঢাল। সাবধান। ওকে, একদম পারফেক্ট। যদি আপনার পছন্দ না হয় তাহলে আবার রানে ক্লিক করবেন, আবার নতুন করে জেনারেট হবে। তো আমার কাছে এটা ঠিক আছে মনে হচ্ছে। আমি এখান থেকে প্রথমে এটাকে ডাউনলোড করে নেব, 3 ডটে ক্লিক করে ডাউনলোড। আচ্ছা, এখন আমাদের ভয়েস ওভার জেনারেট করা কমপ্লিট। এরপরে আমাদেরকে আমাদের মূল ভিডিওর জন্য শর্ট লিস্ট তৈরি করতে হবে। তো শর্ট লিস্টটাও আমরা একইভাবে একই চ্যাটের মধ্যে থেকে তৈরি করতে পারি। এখানে এসে স্ক্রিপ্টটাকে রিফাইন করে দিল। এখন আমরা এই রিফাইন করা স্ক্রিপ্টের উপর ভিত্তি করে শর্ট লিস্টটা তৈরি করব। তো আমরা এখানে শর্ট লিস্ট তৈরি করার জন্য আরেকটা প্রম্পট লিখে রেখেছি, মাস্টার প্রম্পট, সেটা হচ্ছে এইটা। আমরা এখানে তাকে বলবো যে এখন তোমার লেখা উপরের এই ভয়েস ওভার স্ক্রিপ্টটি ব্যবহার করে মিনিয়েচার কুকিং ভিডিওর জন্য একটি প্রফেশনাল সিনেমাটোগ্রাফি শর্ট লিস্ট তৈরি করে দাও। এবং সে এখানে কয়টা শর্ট রাখবে আমরা এখানে উল্লেখ করে দিলাম, 30 থেকে 40টা শর্ট রাখতে হবে। এবং এখানে ভিডিওর কনসেপ্টটা উল্লেখ করে দিলাম। ভিডিওতে দেখা যাবে ছোট ছোট মানুষ বিশাল বড় আসল খাবার রান্না করছে। আমরা এখানে ভিডিওর কনসেপ্টটা তাকে বুঝিয়ে দিলাম এবং শর্ট লিস্টটা তৈরির নিয়মগুলো আমরা এখানে বলে দিলাম। ক্যারেক্টারগুলো কেমন হবে, মানুষগুলো খুব ছোট থাকবে, প্রায় 5 থেকে 6 ইঞ্চি লম্বা, দেখতে তারা ছোট পুতুল বা অ্যাকশন ফিগারের মতো হবে, যাতে তাদের চেহারা এবং পোশাকের ডিটেল ভালোভাবে বোঝা যায়। এরপর এখানে উল্লেখ করে দিলাম যাতে করে বাইরে থেকে কোনো বড় হাত না আসে ভিডিওর মধ্যে বা ছবির মধ্যে, সেটা এখানে উল্লেখ করে দিলাম। এবং ক্যারেক্টারের পোশাকটা কেমন হবে সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। এগুলো চাইলে আপনারা নিজেদের মতো করে পরিবর্তন করে নিতে পারেন। আমরা এখানে চাচ্ছি তাদের পোশাকগুলো হবে শেভ কোট ও টুপি এ ধরনের পোশাক হবে। এবং যখন খাবারগুলো রান্না করা হবে চুলার কাছে, তখন তারা এই বিপজ্জনক জায়গায় কাজ করার সময়
প্রায়ের ব্রিগেডের মতো সুরক্ষিত পোশাক পরে থাকবে। ঠিক আছে, এই বিষয়টা উল্লেখ করে দিলাম। অর্থাৎ পোশাকটা সাধারণ পোশাক থাকবে হচ্ছে শেপের মতো করে, যখন চুলে রান্না করবে তখন প্রায়ের ব্রিগেডের মতো পোশাক পরে থাকবে। ঠিক আছে, যদিও আমরা এই ক্যারেক্টারগুলোকে যদি আমরা আলাদা করে জেনারেট করে রাখি, শুধুমাত্র ক্যারেক্টারগুলোকে 3জন 4জন বা 5জন ক্যারেক্টার যদি আলাদা জেনারেট করে রাখি, তাহলে আমরা কনসিস্টেন্সি মেনটেন করে ছবিগুলোকে জেনারেট করতে পারবো। তো ক্যারেক্টারগুলোকে আমি ভিডিও ডাউনলোড লিঙ্কে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে সেগুলোর মতো করে আবার নতুন করে ক্যারেক্টার জেনারেট করতে পারবেন। আমি প্রম্পটটাও দিয়ে দেবো, আপনারা সেই প্রম্পট দিয়ে নিজেদের মতো করে ক্যারেক্টার জেনারেট করতে পারবেন। ঠিক আছে, তবু আমরা এখানে ক্যারেক্টারটা উল্লেখ করে দিলাম। এরপর তারা কাজ করার জন্য কী কী সরঞ্জাম ব্যবহার করবে সেটা উল্লেখ করে দিলাম। তারা বড় পাত্রে ওঠার জন্য বা কাজ করার জন্য মই, দড়ি বা সিঁড়ির মতো সরঞ্জাম ব্যবহার করতে পারে। তারা দল বেঁধে বড় চামচ, গ্লাস, বাটি ইত্যাদি ব্যবহার করবে, এগুলো উল্লেখ করে দিলাম। এরপরেই এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বয়ংসম্পূর্ণ প্রম্পটের নীতি, অর্থাৎ স্ট্যান্ডলোন প্রম্পট আমরা এখানে উল্লেখ করলাম। যখন আমরা শর্টগুলো তৈরি করবো, দৃশ্যগুলো, তখন দেখা যায় এআই অনেক সময় আগের শর্টে যে বিষয়টা উল্লেখ করে পরের শর্টে সেটাকে আর উল্লেখ করে না। তো যাতে করে সে স্ট্যান্ডলোন প্রম্পটটাকে মেনে চলে, আমরা এখানে এই বিষয়টা উল্লেখ করে দিলাম। এবং কোনো অবস্থাতে আগের মতোই বা একইভাবে লেখা যাবে না। প্রতিটি দৃশ্যের জন্য যেমন কতজন ক্যারেক্টার থাকবে, কোন জায়গায় কাজ করবে, কি করবে, এবং সেই দৃশ্যের প্রধান সরঞ্জাম যেমন পাত্র, বাটি, চুলা, টেবিল আবার নতুন করে উল্লেখ করতে হবে। আমরা এখানে একদম ডিটেল বুঝিয়ে দিলাম তাকে। এরপর দৃশ্যগত ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা এখানে আরেকটা বিষয় উল্লেখ করলাম, আরেকটা পয়েন্ট অ্যাড করলাম। সেটা হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, যখন কোনো পাত্রে একটির পর একটি উপকরণ যোগ করা হবে, তখন নতুন উপকরণ যোগ করার শর্তে আগের উপকরণটি যেন অবশ্যই উপস্থিত থাকে। যেমন দেখা যায় অনেক সময় প্রথমে বলা হলো যে বাটিতে ময়দা রাখা হবে, এবং এরপরে বলা হলো যে পানি ঢালা হবে। তো দেখা যায় প্রথম শটে ময়দা রাখা শটটা দেখালো যে বাটিতে ময়দা রাখতেছে বা ময়দা রাখা হচ্ছে। দ্বিতীয় শটে যখন পানি ঢালা হচ্ছে তখন তার ময়দাটা থাকে না, শুধু একটা খালি পাত্রে পানি ঢালা হচ্ছে। তো এটা আমরা উল্লেখ করে দিলাম যাতে উপকরণগুলো একটার পর একটা থাকে, আগে উপকরণ যেটা ঢালা হলো সেটা যেন পাত্রের মধ্যে থাকে, সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। এবং ক্যামেরা অ্যাঙ্গেলটা কেমন হবে সেটা উল্লেখ করলাম। যেহেতু ওয়াইড শট হবে, মিডিয়াম শট থাকবে প্রয়োজনে, এগুলো উল্লেখ করে দিলাম। মাঝে মধ্যে ক্লোজ আপ শট থাকবে। এবং এনভায়রনমেন্টটা কেমন হবে সেটা উল্লেখ করলাম। পরিবেশটা হবে একদম রিয়েলিস্টিক এবং প্রফেশনাল রান্নাঘর। সবগুলো শট হবে ওয়াইড শট। এই শটগুলোতে শুধু মূল কাজটা নয়, বরং চারপাশে রান্নাঘরের পরিবেশ যেমন, এই বিষয়গুলো থাকবে। এরপরে টেবিল ফরম্যাটটা যখন সে আমাদেরকে প্রম্পটটা দিবে, সেই ফরম্যাটটা কেমন হবে সেটা এখানে উল্লেখ করে দিলাম। 3টি কলাম থাকবে, শর্ট নাম্বার, শর্টের ধরন এবং দৃশ্যের বর্ণনা। ঠিক আছে, তো আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করবো। আপনারা চাইলে নিজেদের মতো করে এডিট করে নিতে পারেন, আপনারা ঠিক যেরকম চাচ্ছেন সেরকম করে। আমি এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করে জাস্ট এখানে আমরা পেস্ট করে দেব। ওকে, দেন রানে ক্লিক করব। দেখুন, আমরা এই পর্যন্ত যতগুলো কাজ করেছি, আমরা কিন্তু নিজেদের মেধা খুব একটা ব্যবহার করি নাই, আমরা কিন্তু নিজেরা খুব বেশি পরিশ্রম করি নাই। জাস্ট প্রম্পট দিয়ে আমরা কাজগুলো করেছি। স্ক্রিপ্ট তৈরি করা, ভয়েস ওভার করা, শর্ট লিস্ট তৈরি করা, এরপর যখন ইমেজ জেনারেট করবো, ভিডিও জেনারেট করবো, এই কাজগুলো আমরা একইভাবে করবো। বাট আমাদেরকে যে জায়গায় একটু পরিশ্রম করতে হবে, একটু সময় দিতে হবে, সেটা হচ্ছে এই যে শর্ট লিস্টটা সে তৈরি করে দিচ্ছে, শর্ট লিস্টে যে প্রম্পটগুলো, যখন আমরা ইমেজ জেনারেট করার জন্য প্রম্পট চাইবো, সেই প্রম্পটগুলো, ভিডিওর প্রম্পটগুলো, এই প্রম্পটগুলো আমাদেরকে অবশ্যই ভালো করে পড়তে হবে। যদি একদম প্রফেশনাল কোয়ালিটি ভিডিও তৈরি করতে চাই এবং আমাদের ভিডিওর সাথে দৃশ্যগুলোর মিল রাখতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই প্রম্পটগুলোকে পড়তে হবে এবং এগুলোকে নিজেদের মতো করে পরিবর্তন করতে হবে। আমরা এখানে যতই ডিটেল প্রম্পট লিখি না কেন, এআই ভুল করবেই। আর এআই ভুল না করলেও আমরা ঠিক যেরকম ছবি চাচ্ছি, হয়তো সেই দৃশ্যটাকে সেভাবে হয়তো ইমাজিন করতে নাও পারে। তো তখন আমরা সেটাকে নিজের মতো করে পরিবর্তন করে নেব। এই দেখুন, সে আমাদেরকে 40টা প্রায় 38টা শর্ট লিস্ট তৈরি করে দিল। প্রথম শটে কি থাকবে, রাতের বেলা একটি প্রফেশনাল কাঠের রান্নাঘরের কাউন্টার দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে মশলার তাক এবং জানালার বাইরে চাঁদের আলো। কাউন্টারের মাঝখানে 20-25 জন 5-6 ইঞ্চি লম্বা ছোট মানুষ শেফ কোট পরা গোল হয়ে দাঁড়িয়ে মিটিং করছে। একজন লিডার হাত নেড়ে ব্রিফিং দিচ্ছে। দেখুন, শুরুতে এভাবে থাকবে, অসাধারণ। এরপরে দৃশ্যটা এরকম হবে, 5 জন ছোট শেফ মিলে একটি বড় কাঁচের বাটি। আমরা এখানে কাঁচের বাটির জায়গায় চাইলে আমরা অন্য কোনো বাটি ব্যবহার করতে পারি। ঠিক আছে, কাঁচের বাটিটা আমরা পরিবর্তন করে নেব। দেখুন, সে এখানে কাঁচের বাটিটা দিয়েছে, তো আমরা এখানে নিজের মতো করে পরিবর্তন করে নিতে পারি। দড়ি দিয়ে টেনে টেনে রান্নাঘরের কাঠের টেবিলের মাঝখানে দিয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে সে আমাদেরকে জাস্ট শর্ট লিস্ট তৈরি করে দিল যে কোন দৃশ্যের জন্য কীরকম
ছবি বা ভিডিও জেনারেট করতে হবে, ঠিক আছে। এখন আমরা এই শর্ট লিস্ট অনুযায়ী প্রথমে আমাদেরকে ছবি জেনারেট করতে হবে। তো ছবি জেনারেট করার জন্য আমরা একইভাবে শর্ট লিস্ট অনুযায়ী তাকে বলবো যে প্রম্পট লিখে দিতে। তো আমরা এখানে ছবি জেনারেট করার জন্য একইভাবে আরেকটা মাস্টার প্রম্পট টেমপ্লেট তৈরি করে রেখেছি। সেটা হচ্ছে আমি চাই তুমি একজন দক্ষ এআই ইমেজ প্রম্পট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করো, তার রোলটা দিলাম, তার কাজকে সেটা বুঝিয়ে দিলাম এবং গাইডলাইনগুলো কী হবে সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। বেশিরভাগ শট থাকবে ওয়াইড শট, মিডিয়াম শট থাকবে যেখানে পুরো রান্নাঘরের বড় অংশ দেখাতে হবে। এরপরে খুব বেশি হাই অ্যাঙ্গেল শট এড়িয়ে চলার জন্য বললাম এবং আলো লাইটিংটা কেমন হবে, পরিবেশটা কেমন হবে সেটা উল্লেখ করে দিলাম। দেন প্রতিটা ইমেজের মধ্যে ক্যারেক্টারগুলো কেমন হবে সেটা এখানে উল্লেখ করে দিলাম, তাদের পোশাক কেমন হবে, তারা দলবদ্ধভাবে কাজ করবে। এরপরে রান্নার সরঞ্জাম এবং খাবারগুলো যেন একদম রিয়েলিস্টিক হয় সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম আরেকটা পয়েন্টের মধ্যে, এবং সেই প্রম্পটটাকে আমাদেরকে কোন ফরম্যাটে দিবে সেটা উল্লেখ করে দিলাম, ঠিক আছে। এরপর আমরা এখানেও একইভাবে স্ট্যান্ডার্ড প্রম্পট প্রিন্সিপালটা উল্লেখ করে দিলাম, ঠিক আছে। যেন আগের দৃশ্য এবং পরের দৃশ্যটা যদি হুবহু একই হয় তাহলে সে পুরো দৃশ্যের জন্য আলাদা প্রম্পট তৈরি করে দিবে। এবং এখানে সবার শেষে আমি বলে দিলাম যে আমি নিচে কিছু ছবি আপলোড করছি, সেটাকে মূল স্টাইল হিসেবে ধরে শর্ট লিস্ট অনুযায়ী প্রম্পটগুলো তৈরি করবে। তাকে ধারণা দেওয়ার জন্য আমরা কোনো ছবি দিতে পারি যাতে করে সে ভালোভাবে বুঝতে পারে যে আমি কীরকম ছবি জেনারেট করতে চাচ্ছি। তো আমরা এখানে অনেকগুলো ছবি জেনারেট করে রেখেছি, আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন অথবা নিজের মতো করে ক্যারেক্টারগুলোকে চেঞ্জ করে ব্যবহার করতে পারেন। আমরা জাস্ট এখান থেকে সে ধারণা নেবে, এই ছবিগুলো সেম হবে না। আমরা এখান থেকে কয়েকটা ছবি তাকে দিয়ে দিচ্ছি যাতে করে সে বুঝতে পারে যে ছবিগুলো কীভাবে আমরা জেনারেট করতে চাচ্ছি। যেমন আমরা এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এই তিনটা ছবি দিলাম। এগুলোকে জাস্ট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেব প্রম্পটের মধ্যে, প্রম্পট বক্সের মধ্যে, এবং পুরো প্রম্পটটাকে আমরা কপি করব। এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করে জাস্ট এখানে আমরা পেস্ট করে দেব। তাহলে সে এই ছবিগুলো দেখে একটা আইডিয়া নিতে পারবে যে ছবিগুলো আমরা কীরকম চাচ্ছি। দেন রানে ক্লিক করব। ওকে, এই দেখুন সে আমাদেরকে একদম পারফেক্টভাবে প্রতিটা প্রম্পট উল্লেখ করে দিয়েছে। এবং এখানে আমরা বলেছিলাম যে প্রতিটা প্রম্পটের মধ্যে এই কিওয়ার্ডগুলো যেন থাকে। এখানে প্রথম শটের জন্য হোয়াইট শট, রাতের বেলা একটি প্রফেশনাল কাঠের রান্নাঘরের কাউন্টারে 20-25 জন লম্বা কিউট ছোট শেপ দবদবে সাদা ইউনিফর্ম ও লম্বা টুপি পরে গোল হয়ে দাঁড়িয়ে মিটিং করছে। এরপর এখানে পুরো দৃশ্যটা সে উল্লেখ করেছে, কেমন থাকবে পরিবেশটা, কিওয়ার্ডগুলো উল্লেখ করেছে। এখন আমরা এই প্রম্পটগুলো দিয়ে প্রথমে ছবি জেনারেট করে নেব। এখানে সে 38টা শর্ট লিস্টের জন্য 38টাই প্রম্পট ব্যবহার করেছে। আর ছবি জেনারেট করার আগে আমরা প্রত্যেকটা প্রম্পট ভালো করে পড়ব। যখন আমরা ছবি জেনারেট করব আমাদেরকে প্রত্যেকটা প্রম্পট পড়তে হবে, অর্থাৎ পুরো ভিডিওটা কীরকম হবে যাতে করে আমরা বুঝতে পারি, আমাদের একটা ভিজুয়াল আইডিয়া হয়ে যায়। এআই আমাদেরকে তৈরি করে দিল, বাট আমরা সেটাকে নিজের মতো করে রিপ্লেস করে নেব বা নিজের মতো করে কাস্টমাইজ করে নেব। তারপর ছবি জেনারেট করব। অনেক সময় দেখা যায় আমরা একবার ছবি জেনারেট করলাম, আমাদের মন মতো হলো না, সেটাকে আমরা প্রম্পটটাকে আমরা আরেকটু রিপ্লেস করে আরেকটা ছবি জেনারেট করলাম, সেটা ঠিক আছে। এবং এই রিপ্লেস করা প্রম্পটটাকে আমরা একটা নোটপ্যাডের মধ্যে কপি করে রাখবো এবং শর্ট নাম্বার দিয়ে কপি করে রাখবো। কারণ কপি করবো এই জন্য যে যখন আমরা ভিডিও জেনারেট করব তখন আমরা এই যে এখান থেকে প্রম্পটটা নিয়েছি, এখানে আমরা তাকে বলবো যে এই প্রম্পটগুলোর উপর বেসিস করে ভিডিও জেনারেট করার জন্য প্রম্পট লিখে দাও। তখন সে এই যে শর্ট ওয়ানটা, এই শর্ট ওয়ানে যে প্রম্পটটা দিয়েছে এটার উপর বেসিস করে সে ভিডিও জেনারেশন প্রম্পট তৈরি করবে। কিন্তু আমরা যে এই শর্ট ওয়ানটাকে পরিবর্তন করেছি কিছু কিছু জায়গায়, সেটা তো আর সে জানে না, ঠিক আছে। তো আমরা যখন পরিবর্তন করব সেটাকে আমরা নোটপ্যাডের মধ্যে রেখে দেব এবং যখন ভিডিও জেনারেট করব সেই অনুযায়ী আমরা ভিডিও প্রম্পটটাকেও পরিবর্তন করে নেব। তাহলে আমাদের কাজটা একদম পারফেক্টভাবে হবে। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে ছবি জেনারেট করা। তো ছবি জেনারেট করার জন্য আমরা ফ্রি আই টুল উইসকে ব্যবহার করতে পারি। কনসিস্টেন্ট ছবির জন্য গুগলের দারুণ একটা এআই টুল, এটা নিয়ে আমাদের একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আমরা চলে যাব উইস্ক এআইতে। আমরা এখান থেকে উইস্ক এআই লিখে সার্চ করব। এখান থেকে গুগল ল্যাবস থেকে উইস্ক এআইতে চলে যাব। উইস্ক এআই এখানে ক্লিক করব, এন্টার টুল, ওকে, কন্টিনিউ। আচ্ছা, এটা হচ্ছে উইস্কের মূল ইন্টারফেস। এবং এখানে কিন্তু আমরা উইস্কেতে আপনারা জানেন যে আমরা সাবজেক্ট রেফারেন্স, সিন রেফারেন্স এবং স্টাইল রেফারেন্স দিয়ে ছবি জেনারেট করতে পারি, এতে করে ছবিগুলো কনসিস্টেন্ট হয়। তো আমরা যেখানে উইস্কেতে ছবি জেনারেট করব, এই ছবি জেনারেট করার আগে আমরা যাতে আমাদের ভিডিওটা কনসিস্টেন্ট হয়, কনসিস্টেন্টলি মেনটেন করে, সেজন্য আমরা এখানে কিছু ক্যারেক্টার এখানে তৈরি করে রেখেছি। দেখুন এই ক্যারেক্টারগুলো আমরা চাইলে এই ক্যারেক্টারগুলো দিয়ে রেফারেন্স হিসেবে ব্যবহার করে ছবি জেনারেট করতে পারি। এবং এই ক্যারেক্টারগুলো কীভাবে তৈরি করবেন সেই প্রম্পটটা আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো একসাথে। তো আপনি প্রথমে এরকম কয়েকটা ক্যারেক্টার তৈরি করে রাখবেন মেয়েদের, এবং সেটা দিয়ে আপনি ভিডিও জেনারেট করতে পারবেন। এবং প্রম্পটের মধ্যে এখানে জাস্ট সেটা উল্লেখ করে দিবেন যখন আমরা শর্ট লিস্ট বা ইমেজ জেনারেট করবো, ঠিক আছে।
তো আমরা এখানে এই ক্যারেক্টারগুলো রেফারেন্স হিসেবে ব্যবহার করে ছবি জেনারেট করব এবং এখানে আমরা ব্যাকগ্রাউন্ডের মধ্যে কয়েকটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে রেখেছি। আপনারা চাইলে সিমিলার কিছু ব্যাকগ্রাউন্ড এগুলো দিয়ে তৈরি করতে পারবেন। জাস্ট এখান থেকে যেমন আপনি যদি এরকম একটা ব্যাকগ্রাউন্ড চান, এটাকে জাস্ট এখান থেকে এভাবে নিয়ে আসবেন, এখানে সাবজেক্টের মধ্যে নিয়ে এসে এখানে আপনি কোনো পরিবর্তন করার দরকার হলে ব্যাকগ্রাউন্ডের পেছনে সেটা লিখে আবার এন্টারে ক্লিক করলে একই রকম সিমিলার কাছাকাছি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে ফেলতে পারবেন। ঠিক আছে, জাস্ট সাবজেক্টের মধ্যে রেফারেন্স হিসেবে রাখবেন বা সিনের মধ্যে রাখলেই হবে, একই কথা। তো আমরা এখানে যেহেতু রান্নার ভিডিও তৈরি করবো, সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমাদের এখানে কাটাকাটি করার জন্য একটা বোর্ড সহ একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে রেখেছি। যখন আমরা কাটাকাটি সিনটা থাকবে, কোনো কিছু কাটতেছে বা তৈরি করতেছে, তখন আমরা এই বোর্ড সহ ব্যাকগ্রাউন্ডটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারি। আর যখন কোনো কিছু হয়তো পাত্রে রাখা হচ্ছে, সেই দৃশ্যটার সময় আমরা সেই সিনের সময় হয়তো অনেকগুলো দৃশ্য থাকবে, সেই দৃশ্যগুলোর সময় হয়তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করতে পারি। এখানে টেবিলের উপর একটা পাত্র রাখা আছে, এখানে সে কাজগুলো করবে। যখন কোনো কিছু ঢালবে, কোনো কিছু রাখা হবে, এইটা যদি আমরা ব্যবহার করি তাহলে কনসিস্টেন্সি মেনটেন করা হবে। এবং যখন রান্না করা হচ্ছে, আমরা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করতে পারি। টেবিলের উপর একটা চুলা রাখা আছে, চুলার উপরে পাতিল রাখা আছে, এখানে কিছু দেওয়া হচ্ছে, তাহলে দৃশ্যগুলো একই রকম হবে, কাছাকাছি হবে। ওকে, তো আমরা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডগুলোকে, এই শেপগুলোকে এবং প্রম্পটগুলো সবগুলো দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে। আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। তো আমরা চাচ্ছি এখানে আমাদের কনসিস্টেন্সি মেনটেন করার জন্য আমরা এখানে ক্যারেক্টার হিসেবে এটা ব্যবহার করব। তো আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি। এখানে আমরা সাবজেক্টের মধ্যে ক্যারেক্টারগুলো নিয়ে আসবো, এইগুলো। এবং যখন রান্নার পর্ব আসবে তখন আমরা এই ক্যারেক্টারগুলো ব্যবহার করব, এইগুলো। এই পোশাক পরে তারা রান্না করবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে প্রথম শর্টের প্রথম প্রম্পটটাকে নেব, এই প্রম্পটটাকে কপি করব। প্রথমে ভালো করে পড়ে নেব, কোনো পরিবর্তন করার প্রয়োজন হলে পরিবর্তন করে নেব। আমরা এটাকে জাস্ট কপি করব, এখানে উইস্কিয়াতে চলে যাব, উইস্কিয়াতে পেস্ট করে দেব। আমরা এখান থেকে ইউটিউবটাকে ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, এখানে পেস্ট করে দিলাম। দেন এখান থেকে আমরা ক্যারেক্টারটাকে সিলেক্ট করে রাখবো, সাবজেক্টের মধ্যে এটা অ্যাড করেছি এবং সিনের মধ্যে আমরা একটা আমাদের রান্নাঘরের ছবিটা অ্যাড করব। রান্নাঘরের ছবির মধ্যে এখানে আমরা যেমন এই ছবিটাকে অ্যাড করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে সিনটাকে এরকম রাখতে চাচ্ছি, ক্যারেক্টারগুলো এরকম ব্যবহার হবে। এখানে আমরা প্রম্পটটাকে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে যেটা হবে, প্রম্পটের মধ্যে ব্যাকগ্রাউন্ড যেমনই থাকুক না কেন, এই ব্যাকগ্রাউন্ডটাকে সে ফলো করবে। এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে হয়তো কোনো কিছু অ্যাড করবে বা পরিবর্তন করবে, বাট মূল ব্যাকগ্রাউন্ড এটাকে রাখবে। এখানে যদিও প্রম্পটের মধ্যে ব্যাকগ্রাউন্ড উল্লেখ করা হয়েছে, তবু আমরা রেফারেন্স হিসেবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম, যাতে করে আমাদের সবগুলো ছবি বা ভিডিওতে ব্যাকগ্রাউন্ডটা একই রকম থাকে। ঠিক আছে, দেন আমরা এখান থেকে এই দুটোকে অবশ্যই চেক করে রাখবো এবং আমরা চাইলে এখান থেকে কোনোটা যদি ব্যবহার করতে না চাই, সেটাকে আনচেক করে দিতে পারি। ডিলিট করার দরকার নেই, জাস্ট এখান থেকে আনচেক করে দিলে সেটা আর কাজ করবে না। তো আমরা এখানে সাবজেক্টের মধ্যে দিলাম আমাদের ক্যারেক্টারগুলো, সিনের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা, দেন এখান থেকে এন্টারে ক্লিক করব। এই দেখুন, অসাধারণ। এখানে সবাই মিলে মিটিং করতেছে এবং প্রথম দৃশ্যটা এরকম হবে। আমাদের ভয়েস ওভার সাথে সেটা আমরা মিলিয়ে নেব। যদি ভয়েস ওভারের সাথে না মিলে আমরা এখানে পরিবর্তন করে নেব, কারণ আমাদের পুরো ভিডিওটা জেনারেট করতে হবে আমাদের ভয়েস ওভারের সাথে মিল রেখে। তো আমরা এখানে আমাদের যে ভয়েস ওভারটা, সেটা আমরা প্রথমে, যেমন ভয়েস ওভার হচ্ছে এটা, আমরা ভয়েস ওভারটাকে, শর্টলিস্টগুলোকে, ইমেজ জেনারেশন প্রম্পটগুলোকে চাইলে আলাদা আলাদা নোটপ্যাডে কপি পেস্ট করে রাখতে পারি, যাতে করে আমাদেরকে বারবার খুঁজতে না হয়। যেমন ভয়েস ওভার হচ্ছে আমাদের এইটা, ওই কিরে পিচ্ছে বাহিনী, তোরা সব রেডি নি, আজকে কিন্তু আমাকে বিশাল কারবার, একদম হোটেল স্টাইলে ডালপুরি। এই জায়গায় শুরুতে এই দৃশ্যটা ঠিক আছে, এরা সবাই কথা বলতেছে। মেয়েটা তো দেখা যাবে না, মেয়েটা জাস্ট আসবে, ক্যামেরা জুম করে আসবে, এসে জাস্ট এই ডায়লগটা দিবে। এটা একদম পারফেক্ট। তো আমরা এখান থেকে জাস্ট এই ছবিটাকে ডাউনলোড করে নেব এবং এটাকে আমরা, যেহেতু আমাদের প্রথম শট, আমরা অবশ্যই সবগুলোকে সিরিয়াল করে রাখবো, অর্থাৎ নাম্বারিং করে রাখবো। এটা হচ্ছে 01 আমাদের প্রথম ছবির জন্য। ওকে, এরপরে আমরা দ্বিতীয় দৃশ্যের জন্য দ্বিতীয় প্রম্পটটা নেব এবং এখানেও দ্বিতীয় শটটা হোয়াইট শট। আমরা চাইলে এখানে পরিবর্তন করতে পারি শটগুলোকে, যদি আমাদের প্রয়োজন হয়। হোয়াইট শটের জায়গায় মিডিয়াম শট বা ক্লোজ আপ শট এগুলো আমরা লিখতে পারি। ঠিক আছে, কাঠের তৈরি বিশাল রান্নাঘরে টেবিলের উপর 5 জন কিউট শেফ দাঁড়িয়ে মিলে একটি বিশাল স্বচ্ছ কাচের বাটি মোটা দড়ি দিয়ে টেনে নিয়ে আসতেছে। টেবিলের কাঠের টেক্সচার খুব স্পষ্ট, শেফদের শরীরের ভঙ্গি দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আমরা এই প্রম্পটটাকে একটু পরিবর্তন করে নেব, যেমন কাচের বাটির জায়গায় আমরা চাইলে সোনালি রঙের বাটি বা কালো বাটি এগুলো উল্লেখ করতে পারি। ঠিক আছে, তো আপনার মতো করে আপনি পরিবর্তন করে নেবেন। যদি কাঁচের বাটি ব্যবহার করতে চান তাহলে ভালো কথা। তো আমি এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করছি। ওকে, এখানে আমরা পেস্ট করে দেব। ওকে, এবং কাঁচের বাটির জায়গায় আমি এখানে জাস্ট পরিবর্তন করে দেব, যেমন কালো বাটি বলে লিখে দেব, কালো বাটি, এবং সব কিছু ঠিক আছে। দেন এখান থেকে সেন্ডে ক্লিক করবো। তার একটা বাটি টেনে নিয়ে যাচ্ছে এবং এই দৃশ্যটা ভয়েস ওভারের সাথে মিলতেছে কিনা সেটা আমরা সেটা আমরা দেখে নিব। এখানে দেখুন এতটুকু ঠিক আছে, বাট এখানে
দড়ি একটা উপরে লাইট থেকে আনতেছে, এটা কিন্তু আমাদের দরকার নেই। এটা এখানে আমাদেরকে এই প্রম্পটটাকে পরিবর্তন করতে হবে। যেমন এখানে লিখলো হচ্ছে টেবিলের কাঠের টেক্সচার খুব স্পষ্ট, শেফদের শরীরের ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে বাটিটি অনেক ভারী, উপরে ঝুলন্ত বাতি থেকে হলুদ আলো টেবিলের উপর পড়ছে। দেখুন এই জায়গায় সে কিন্তু ভুল বুঝেছে, আমরা বলেছি একটা, সে এখানে উষ্ণ আলোর জায়গায় সে দড়িটাকে এখানে অ্যাড করে নিয়েছে। তো আমরা এই অংশটা বাদ দিতে পারি, কোনো সমস্যা নেই। এই অংশটা বাদ দিলাম, এরপর আবার সেন্ডে ক্লিক করব। ঠিক আছে, তো এই যে আমরা এই প্রম্পটার মধ্যে এডিট করে নিলাম। এখন আমরা এই প্রম্পটটাকে জাস্ট কপি করব, কপি করে একটা নোটপ্যাডের মধ্যে রাখবো এবং শর্ট নাম্বার দিয়ে দেবো। যেমন আমরা একটা নোটপ্যাড নিচ্ছি, এই প্রম্পটটাকে পেস্ট করে দেব এবং শুরুতে 2 নাম্বার শর্ট লিখে দিলাম, যাতে করে আমরা যখন ভিডিও জেনারেট করব তখন আমরা এই সেম প্রম্পটটা ব্যবহার করতে পারি। জাস্ট ভিডিও জেনারেট করার জন্য যে বিষয়গুলো, যে তারা কী করছে বা ক্যামেরা অ্যাঙ্গেল কেমন, সেগুলো আমরা এখানে এই জায়গায় উল্লেখ করে দিতে পারি। এতে করে আমাদের ইমেজের সাথে ভিডিওটার মিল থাকবে, কারণ আমরা ইমেজ রেফারেন্স দিয়ে ভিডিওটাকে জেনারেট করব। ঠিক আছে, এবং প্রম্পটের সাথে আমাদের ভয়েস ওভার সাথে মিল আছে কিনা সেটা দেখে নেব। কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন হলে সেটা করে এভাবে আমরা সবগুলো শর্ট জেনারেট করে নেব। যেমন আমরা 3 নাম্বার প্রম্পটটা নিলাম, এটা হচ্ছে হোয়াইট শর্ট, রান্নাঘরের কাঠের টেবিলের উপর একটি বিশাল কাঁচের বাটি, এখানেও আমাদেরকে পরিবর্তন করতে হবে কাঁচের বাটিটাকে। তো আমরা চাইলে এখানে লিখে দিতে পারি যে যেসব প্রম্পটের মধ্যে কাঁচের বাটি রয়েছে সেটাকে পরিবর্তন করে কালো বাটি করে দাও, তাহলে সে সবগুলো প্রম্পটকে রিপ্লেস করে কালো বাটি করে দেবে। তো আমরা সেটা করছি না, আমরা এখানে জাস্ট এটাকে কপি করে এখানে আমরা উইস্কিতে চলে যাব, এখানে পেস্ট করে দেব, কাঁচের বাটিটাকে আমরা জাস্ট পরিবর্তন করে দেব। দেন আমরা এখান থেকে একইভাবে আবার সাইডে ক্লিক করব, দেখি কীরকম ছবি পাই। এই দেখুন একদম পারফেক্ট। আমরা এখান থেকে এটা নিতে পারি, এটা একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে। আমরা এটাকে জাস্ট ডাউনলোড করব এবং এই শর্টটা দিয়ে দেবো হচ্ছে 3 নাম্বার শর্ট। ঠিক আছে, আমরা এখান থেকে 4 নাম্বার শর্টটা নিচ্ছি। আমরা সবগুলো ছবি জেনারেট করে নিচ্ছি। আমি ভিডিওটাকে একটু ফরওয়ার্ড করে দিচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আমাদের এই শর্টে যখন আমরা আসলাম, দেখুন এখানে সে মশারির ডাল দিল, এরপরে পানি দিল, এবং এখানে এই শর্টে বলা হচ্ছে মশারির ডাল এবং পানির মিশ্রণের মধ্যে একজন শেফ রসুন কাটবে এবং আরেকজন শেফ হলুদের গুঁড়াগুলো ঢেলে দিবে। এই ছবিতে এসে দেখুন এখানে এটা যেমন মনে হচ্ছে না রান্না হয়ে গেছে, এরকম মনে হচ্ছে, ঠিক না? বাট আমরা যদি চাই যে আমাদের মশারি এবং পানির মিশ্রণটা ঠিক এরকমই থাকবে, এরকম রান্নার মতো দেখাবে না, তাহলে আমরা যেটা করতে পারি, আমাদের আগের যে ছবিটা এখানে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারি সিনের মধ্যে। আমরা এটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে সিনের মধ্যে নিয়ে আসবো। আমরা এটাকে সিলেক্ট রাখবো, এটাকে আমরা আনচেক করে দেবো। দেন আমরা এখান থেকে জেনারেটে ক্লিক করব। এখন একদম পারফেক্ট। দেখুন আগের ছবিটা এখানে মনে হচ্ছে না রান্না হয়ে গেছে, এখন দেখুন এখানে একদম পারফেক্ট। মশারি ডাল এবং পানির মিশ্রণের মধ্যে একজন রসুন কাটছে, একজন হলুদের গুঁড়া ছিটছে। তাহলে আমরা এখান থেকে জেনারেট করা কোনো ছবিকেও চাইলে সিন হিসেবে ব্যবহার করতে পারি, সিন রেফারেন্স হিসেবে। ঠিক আছে, যদি মনে হয় যে আমাদের আগের ছবির সাথে পরেরটা মিলতেছে না, তাহলে সেক্ষেত্রে আমরা আগের ছবিটাকে সিনের মধ্যে নিয়ে আসতে পারি। ঠিক আছে, আচ্ছা এইভাবে আমরা সবগুলো ছবি জেনারেট করে ফেলতেছি। ওকে, আমরা সবগুলো ছবি জেনারেট করে ফেললাম। দেখুন একদম স্টেপ বাই স্টেপ আমাদেরকে এখানে ছবিগুলো জেনারেট করার সময় প্রম্পটগুলোকে অনেকগুলো প্রম্পটই পরিবর্তন করতে হয়েছে। যেমন আমি যদি এখানে প্রম্পটগুলো দেখাই, আমাদের এই জেনারেট করা প্রম্পট হচ্ছে এগুলো, এবং এগুলোকে আমি এখানে কপি করেছি, সবগুলোকে একটা নোটপ্যাডে কপি করে এখানে আমাদের প্রম্পটগুলো পরিবর্তন করা প্রম্পটগুলো আছে। এবং আমরা যখন ভিডিওগুলো জেনারেট করব তখন এখান থেকে যেগুলো পরিবর্তন করেছি সেগুলো থেকে প্রম্পটগুলো নেব, এবং এখানে আমরা ভিডিওর শুধুমাত্র ক্যামেরা অ্যাঙ্গেল, অ্যাকশন কী করছে এগুলো আমরা এখান থেকে জেনারেট করা প্রম্পট থেকে নেব। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে এই ইমেজ রেফারেন্সগুলোকে ব্যবহার করে জাস্ট ভিডিও জেনারেট করব। এবং ভিডিও জেনারেট করার জন্য আমরা একইভাবে একটা মাস্টার টেমপ্লেট প্রম্পট লিখে রেখেছি। তো আমরা এখানে লিখলাম যে আমি এখন আমার তৈরি করা ছবিগুলো দিয়ে ভিডিও ক্লিপ বানাতে চাই। তো আমার কাজ হলো একজন দক্ষ ভিডিও ডিরেক্টর এবং এআই ভিডিও প্রম্পট স্পেশালিস্ট হিসেবে কাজ করা। প্রতিটি শর্টের জন্য তার মূল ইমেজ, প্রম্পট এবং কী ধরনের নড়াচড়া, মোশনটা কেমন হবে সেটার উপর ভিত্তি করে এআই ভিডিও জেনারেশনের জন্য বাংলা একটি নিখুঁত ভিডিও প্রম্পট তৈরি করে দেবে। ভিডিওর মূল স্টাইল এবং থিম, এখানে আমরা কোন কোন নিয়মগুলো ফলো করবে সেগুলো উল্লেখ করে দিয়েছিলাম। যেমন ভিডিওর মূল থিম হবে মিনিয়েচার কুকিং ফানি ভিডিও, প্রতিটি ক্লিপে যেন এই মজার এবং কিউট ভাবটা থাকে। আলোটা কেমন হবে, ক্যামেরা মুভমেন্টটা কেমন হবে সেটা উল্লেখ করে দিলাম। ক্যারেক্টারের অ্যানিমেশনগুলো কেমন হবে, ছোট শেপদের নড়াচড়া হবে মসৃণ এবং বাস্তবসম্মত, তবে কিছুটা নাটকীয় এবং মজার। এবং শব্দ আমরা এখানে চাচ্ছি ভিডিওর মধ্যে, যেহেতু আমরা ভিডিওগুলোকে চাইলে VO3 দিয়ে জেনারেট করতে পারি, এরপরে মেটা দিয়ে জেনারেট করতে পারি, গ্রোক দিয়ে জেনারেট করতে পারি, সবগুলোতে এখন অডিও থাকে। তো আমরা সেজন্য এখানে সাউন্ড ইফেক্ট যোগ করার জন্য বলে দিয়েছি প্রম্পটের মধ্যে, এবং প্রম্পটগুলো কীভাবে দেবে সেগুলো উল্লেখ করে দিলাম। তো আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করব, পুরো প্রম্পটটাকে কপি করে জাস্ট এখানে দিয়ে দেব। তাহলে সে আমাদেরকে যে ইমেজ প্রম্পটগুলো দিয়েছে সেগুলোর উপর বেসিস করে ভিডিও প্রম্পটগুলো তৈরি করে দেবে। ওকে, আমরা প্রতিটা ভিডিওর জন্য একদম পারফেক্ট প্রম্পট পেয়ে গেলাম। দেখুন এখানে 38টা ভিডিওর জন্য 38টা প্রম্পট লিখে দিয়েছে।
এখন আমরা যেটা করব, যেহেতু আমরা আগে ছবিগুলোর মধ্যে প্রম্পট চেঞ্জ করে নিয়েছি এবং ছবিগুলোর প্রম্পট যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখুন এখানে প্রতিটা ছবির মধ্যে প্রম্পটের মধ্যে ক্যারেক্টারগুলো কি করবে, ব্যাকগ্রাউন্ড কি থাকবে, বিষয়গুলো কিন্তু উল্লেখ করা হয়েছে এবং ভিডিও প্রম্পটের মধ্যেও কিন্তু একই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। দেখুন একটু ভিন্নভাবে বলা হয়েছে ভিডিও প্রম্পটের মধ্যে। তো যেহেতু আমরা ছবির প্রম্পটগুলো চেঞ্জ করে নিয়েছি, তো সেক্ষেত্রে আমাদেরকে ভিডিও প্রম্পটের সাথে ছবির প্রম্পটগুলোকে সমন্বয় করতে হবে। তো আমরা চাইলে সবগুলো ভিডিও প্রম্পটকে একটা নোটপ্যাডের মধ্যে কপি করে ছবির মধ্যে যে পরিবর্তনগুলো করেছি সেম পরিবর্তনগুলো আমরা ভিডিও প্রম্পটের মধ্যে করে ফেলবো। এই কাজটা করতে পারি, অথবা ভিডিও প্রম্পট থেকে শুধুমাত্র 3টে জিনিস নিতে পারি, যেমন ক্যামেরা অ্যাঙ্গেলটা, এরপরে লাইটিং এবং সাউন্ডের যে অংশটা। এই 3টা জিনিস নিয়ে আমরা ছবির প্রম্পটের মধ্যে যুক্ত করে দেবো এবং ছবির প্রম্পট থেকে আমরা শুধুমাত্র হোয়াইট শট, মিডিয়াম শট বা ক্লোজ আপ শট এই জিনিসগুলো কেটে ফেলবো। প্রথম শটের জন্য প্রথমে এই অংশটা নিচ্ছি, এটা হচ্ছে ক্যামেরা মুভমেন্টটা, এটা একদম শুরুতে থাকবে এবং এখান থেকে আমরা স্টাইল এবং সাউন্ডটা, এখান থেকে প্রতিটা প্রম্পটের আমরা এখানে স্টাইল থেকে ব্র্যাকেট থেকে পুরো অংশটা নিয়ে নেব। ঠিক আছে, এটা নিয়ে আমরা এখানে কিওয়ার্ডসগুলো বাদ দিয়ে দিলে চলবে, এটা দরকার নেই। ওকে, এটা এখানে পেস্ট করে দেব। তাহলে প্রতিটা প্রম্পটের ক্ষেত্রে আমরা একইভাবে জাস্ট ক্যামেরা মুভমেন্ট, সাউন্ড এবং লাইটিংটা নিয়ে নেব। একইভাবে দ্বিতীয় শটের জন্য আমরা প্রথমে ক্যামেরা মুভমেন্টটা নিলাম, এটা এখানে প্রথমে রাখলাম, এরপরে আমরা এখানে স্টাইল থেকে শুরু করব এতটুকু পর্যন্ত, এই জায়গায় কিওয়ার্ডসটা বাদ দিয়ে এখানে পেস্ট করে দেব এবং আমরা প্রতিটা প্রম্পট এভাবে এডিট করে দেন এই প্রম্পটগুলো দিয়ে আমাদের রেফারেন্স ইমেজগুলো দিয়ে ভিডিও জেনারেট করে ফেলবো। আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে জাস্ট কপি করব এবং ভিডিও জেনারেট করার জন্য আমরা অনেকগুলো ফ্রি এআই টুল আছে, যেমন গুগলের ফ্লো রয়েছে, এরপরে গ্রোক এআই রয়েছে, মেটা এআই রয়েছে, এলএম আরেনা আছে, অনেকগুলো ফ্রি এআই টুল দিয়ে আমরা ভিডিও জেনারেট করতে পারি এবং প্রতিটা টুল নিয়ে আমাদের চ্যানেলে ডেডিকেটেড ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আমরা প্রথমে মেটা এআইতে চলে যাব, মেটা এআই দিয়ে আমরা ভিডিও জেনারেট করব। আমি এখান থেকে মেটা এআইতে লগ ইন করছি, দেন এখান থেকে ক্রিয়েটে চলে যাব এবং এখানে প্লাসে ক্লিক করে আমাদের ফার্স্ট ছবিটা নিয়ে আসবো 01। অবশ্যই মনে রাখতে হবে ছবির সাথে প্রম্পটে যেন মিল থাকে, 1 নাম্বার শটের জন্য 1 নাম্বার প্রম্পটটা নিতে হবে। আমরা প্রথম ছবিটা নিয়ে আসলাম, দেন সেম প্রম্পটটাকে এখানে পেস্ট করে দেব। ওকে, এখানে আমরা ভিডিওটা সিলেক্ট করব, দেন অ্যানিমেট। ওকে, এই দেখুন ভিডিওটা জেনারেট হয়ে গেল, একদম পারফেক্ট। এখন আমরা এটাকে জাস্ট ডাউনলোড করে নেব, এখানে ডাউনলোড আইকনে ক্লিক করে এবং এটাকে আমরা একইভাবে রিনেম করে 01 দিয়ে দেব। এভাবে আমরা প্রতিটা শট জেনারেট করে ফেলবো। আমরা 2 নাম্বার শটটা নিচ্ছি, আমরা ছবিটা একটু দেখি। প্রতিটা শট জেনারেট করার আগে ছবিটা দেখে নেবেন এবং ইমেজ প্রম্পট, ভিডিও প্রম্পটটা মিলিয়ে নেবেন। আমরা যদি 2 নাম্বার শটটা একটু দেখি, এখানে একদম পারফেক্ট। আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে নিচ্ছি, পুরো প্রম্পটটাকে কপি করে, আচ্ছা এই শটটা আমরা গ্রোক এআই দিয়ে একটু জেনারেট করে দেখি। আমরা গ্রোক এআইতে চলে আসলাম, এখান থেকে ইমাজিন, এরপর আমরা ছবিটাকে আপলোড করি। গ্রোক এআইতে ছবি আপলোড করার সাথে সাথে ভিডিওটা জেনারেট শুরু হয়ে যায়। এই দেখুন আমরা 2 নম্বর ছবিটা আপলোড করলাম এবং ভিডিওটা অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাচ্ছে, কিন্তু দেখুন এখানে অনেক কোনো প্রম্পট না দিলেও অটোমেটিক্যালি ভিডিওটা জেনারেট হয়ে যায়। আমরা একটু দেখি আগে ভিডিওটা কেমন হলো, না হলে আমরা প্রম্পটটা এখানে দিয়ে আবার জেনারেট করব। ওকে, এই দেখুন এখানে কিন্তু ওরা ডান্স করতেছে। আচ্ছা যাই হোক, আমরা প্রম্পটটা দিচ্ছি, আমরা আমাদের প্রম্পটটা দিয়ে আবার সেন্ডে ক্লিক করছি। ওকে, এটা ঠিক আছে মোটামুটি। তবে এখানে আমরা একটা কাজ করতে পারি, এখানে বলা হচ্ছে যে এটা টেনে নিয়ে যাবে, তো এটা তো ওদিকে বাইরের দিকে চলে যাচ্ছে। আমরা চাইলে এটাই ভিডিওটাকে যখন আমরা এডিট করব তখন এটাকে আমরা রিভার্স করে দিতে পারি, তখন টেনে এটাকে এদিকে নিয়ে যাবে, তখন মিলে যাবে ভিডিওর সাথে। তো আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। আর এর আগে চাইলে আমরা এটাকে আপ স্কেল করে নিতে পারি। এখান থেকে আপ স্কেল একটা অপশন রয়েছে, এখানে 3 ডটে ক্লিক করলে আপ স্কেল ভিডিও, তাহলে এটা রেজলিউশনটা বেড়ে যাবে। ওকে, আপ স্কেল কমপ্লিট। আমরা এটাকে প্রথমে ডাউনলোড করে নেব একইভাবে এবং এটা হচ্ছে আমাদের 2 নাম্বার শট। ঠিক আছে, ওকে, তাহলে এভাবে আমরা সবগুলো ভিডিও জেনারেট করে ফেলবো। এখানে আমরা ভিডিও প্রম্পটটা এবং ইমেজ প্রম্পটটা পড়ে দেখব, যে অংশটা আপনার কাছে পারফেক্ট মনে হয় সেটা নেবেন। যদি ভিডিও প্রম্পটটা নেন তাহলে পুরো প্রম্পটটা নিতে পারেন, জাস্ট ছবির সাথে একটু মিলিয়ে দেখবেন। আর যদি ছবির প্রম্পটটা নেন তাহলে ভিডিওর প্রম্পট থেকে ক্যামেরা মুভমেন্টটা এবং সাউন্ড ইফেক্ট এবং লাইটিংটা এই অংশটুকু নিতে পারেন। ঠিক আছে, তো এইভাবে আমরা সবগুলো ভিডিও জেনারেট করে ফেলবো মেটা এআই দিয়ে। ওকে, আমরা সবগুলো ভিডিও জেনারেট করে ফেলেছি। এখানে আমরা অনেকগুলো ভিডিও মেটা এআই দিয়ে করেছি এবং কিছু ভিডিও আমরা গ্রোক এআই দিয়ে করেছি।
এখানে অনেকগুলো ভিডিও রয়েছে এবং সবগুলো ভিডিও আমরা একইভাবে এখানে সিরিয়াল করে রেখেছি নাম্বার দিয়ে 1 থেকে 38 পর্যন্ত। ওকে, আমাদের মূল কাজ শেষ। এখন আমরা এই ভিডিওগুলোকে যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারে নিয়ে আসতে পারি, যেমন অ্যাডোবি প্রিমিয়ার অথবা ক্যাপকাট। সেখানে এনে আমরা অডিওর সাথে ভিডিওগুলোকে সিঙ্ক করে আমরা চাইলে কোনো সাউন্ড ইফেক্ট বা মিউজিক অ্যাড করতে পারি। তো প্রথমে আমরা যে কাজটা করবো, আমরা যে অডিওটা জেনারেট করেছিলাম সেটাকে আমরা একটু এডিট করে নেব অডাসিটি ব্যবহার করে। আমরা প্রথমে চলে যাচ্ছি অডাসিটিতে। ওকে, আমরা প্রথমে অডিও ক্লিপটাকে নিয়ে আসবো এখানে। আমাদের জেনারেট করা অডিও ক্লিপটা হচ্ছে এইটা, এবং আমরা প্রথমে পুরো অডিও ক্লিপটাকে শুনে নেব। যদি কোনো বড় গ্যাপ থাকে সেই গ্যাপগুলো আমরা কেটে ফেলবো। যদি কোথাও কোনো অংশ কাটতে হয় সেটা আমরা কেটে ফেলবো এখান থেকে অডাসিটি থেকে। যেমন এখানে একটু বড় গ্যাপ রয়েছে, আমরা এই গ্যাপটাকে কেটে ফেললাম। এভাবে যেসব জায়গায় একটু গ্যাপ রয়েছে বড় বড়, সেগুলো আমরা কেটে ফেলতে পারি। এখন আমরা এই অডিও ক্লিপটার স্পিডটা একটু বাড়িয়ে দেবো, অর্থাৎ কথাগুলো একটু দ্রুত বলা হবে। যেহেতু এটা একটা ফানি ভিডিও, সেক্ষেত্রে কথাগুলো যদি ফাস্ট বলা হয় তাহলে শুনতে অনেকটা ভালো লাগবে। তো আমরা এখান থেকে পুরো ক্লিপটাকে সিলেক্ট করবো, এখানে ক্লিক করে দেন ইফেক্ট থেকে চলে যাব হচ্ছে পিচ অ্যান্ড টেম্পো। চেঞ্জ টেম্পো থেকে আমরা এখান থেকে 28% করে দেবো, 25% করে দেবো। ওকে, অ্যাপ্লাই। তাহলে অডিওটার স্পিডটা একটু বেড়ে যাবে, কথাগুলো একটু দ্রুত বলা হবে। আমি যদি প্লে করি তাহলে বুঝতে পারবেন। ওই কিরে পিচ্চি বাহিনী, তোরা সব রেডি নি? আজকা কিন্তু আমাগো বিশাল কারবার, একদম হোটেলে স্টাইলের ডালপুরি। ওকে, আচ্ছা, আমি চাচ্ছি কণ্ঠটাকে একটু চিকন করার জন্য। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে পিচটাকে একটু চিকন করতে পারি। আমরা পুরো ক্লিপটাকে সিলেক্ট করি, ইফেক্ট থেকে চলে যাব হচ্ছে চেঞ্জ পিচ। এখানে আমরা পিচটাকে 5% বাড়িয়ে দেব, অ্যাপ্লাই। তাহলে কণ্ঠটা একটু চিকন হয়ে যাবে। না আবার, তাইলে কিন্তু খবর আছে, এর মধ্যে এক চার। ওকে, এই পিচটাকে আমরা চাইলে ক্যাপকাটও চেঞ্জ করতে পারি। ক্যাপকাটে অনেকগুলো অডিও ইফেক্ট থাকে, আমরা চাইলে সেখান থেকেও পিচটাকে চেঞ্জ করতে পারি। এখন আমরা এখানে জাস্ট স্পিডটা একটু বাড়িয়ে দিলাম, পিচটাকে একটু চিকন করে দিলাম। দেন আমরা পুরো অডিও ক্লিপটাকে সেভ করে ফেলবো, এক্সপোর্ট করে ফেলবো। শিফট কন্ট্রোল ই প্রেস করে ডাউনলোড ফোল্ডারের মধ্যেই আমরা সেভ করে ফেলবো। এখান থেকে আমরা ডাউনলোড 3 লিখে সেভ করে ফেলবো। এখন আমরা যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারে জাস্ট অডিওর সাথে ভিডিওগুলোকে অ্যাডজাস্ট করে সিঙ্ক করে জাস্ট একটা পর একটা বসিয়ে দিব। এবং আমরা চাইলে এটাকে আরেকটু প্রফেশনাল করার জন্য সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে পারি, বিভিন্ন মিউজিক অ্যাড করতে পারি। আমরা জাস্ট ভিডিও এডিটিং করার জন্য অ্যাডোবি প্রিমিয়ার অথবা ক্যাপকাট ব্যবহার করতে পারি। তো আমি ক্যাপকাটে চলে যাচ্ছি। ক্যাপকাটে আমরা প্রথমে অডিও ক্লিপটাকে নিয়ে আসবো, এরপর সবগুলো ভিডিও ক্লিপ নিয়ে আসবো। আমি এখান থেকে আমাদের সেভ করা অডিও ক্লিপটাকে এখানে টাইমলাইনে বসিয়ে দেবো। এরপর আমাদের সবগুলো ভিডিও ক্লিপ একসাথে ইম্পোর্ট করে ফেলবো। দেন এখানে ভিডিও এডিটিং করার সময় আসলে এটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কতটুকু সময় দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করবেন, কীভাবে এটাকে ফুটিয়ে তুলবেন। যত বেশি সময় দিবেন, যত বেশি আপনি ক্রিয়েটিভিটি এখানে অ্যাপ্লাই করবেন, ততই আপনার কন্টেন্টটা দেখতে সুন্দর লাগবে। যেমন আমরা এখান থেকে প্রথম ফুটেজ নিয়ে আসবো। আমি একটু অডিওটা শুনি। ওই কিরে পিচ্চি বাহিনী। আচ্ছা, আমি এখান থেকে ওইটাকে বাদ দিয়ে দিচ্ছি, ওইটা দরকার নাই। কিরে পিচ্ছি বাহিনী থেকে শুরু হবে। আচ্ছা, আমি প্রথম ক্লিপটা এখানে নিয়ে আসবো। কিরে পিচ্চি বাহিনী, তোরা সব রেডি নি? আজকা কিন্তু আমাগো বিশাল কারবার, একদম হোটেলে স্টাইলের। এখানে আমরা চাইলে বিশাল কারবার মধ্যে যে কোনো একটা টেক্সট অ্যানিমেশন যোগ করতে পারি। হোটেল স্টাইলের ডালপুরির মধ্যে আমরা একটা টেক্সট অ্যাড করতে পারি। আমি এখান থেকে চাইলে রেডিমেড টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারি। অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট থাকে ক্যাপকাটের মধ্যে। যেমন আমরা এখান থেকে এই টেমপ্লেট ব্যবহার করতে পারি, এটাকে উপরের ট্র্যাকে রাখবো এবং এখানে আমরা জাস্ট ডালপুরি লিখে দেবো। টেক্সটটাকে চেঞ্জ করে এটাকে মাঝখানে ছোট করে রাখবো এখানে। ঠিক আছে, এখানে আমরা লিখে দেবো হচ্ছে ডালপুরি। হোটেলে স্টাইলের ডাল। এখানে আমরা এটাকে ফ্রিজ করে দেব। ওকে, আচ্ছা, এখানে আমরা দুইটা পুরীর ছবি নিয়ে আসতে পারি। আমরা এখানে দুইটা পুরীর ছবি ডাউনলোড করেছিলাম। এই পুরিগুলো আমরা চাইলে এখানে ছোট করে দিতে পারি, জাস্ট লেখার উপরে। স্টাইলের ডাল। এখানে আমরা উপরে নিয়ে আসবো পুরিগুলোকে এবং এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে অ্যানিমেশনটা কীভাবে করবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আমি জাস্ট এখানে একটু শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। ওকে, আমরা চাইলে এখানে বিভিন্ন ইফেক্ট অ্যাড করতে পারি, অ্যানিমেশন অ্যাড করতে পারি এগুলোর মধ্যে। যেমন আমি এখান থেকে ইন অ্যানিমেশনটা অ্যাড করলাম। স্টাইলের ডালপুরি দাদুর, হোটেলে স্টাইলের ডালপুরি। ঠিক আছে, এরপর আমরা এখানে একটা ট্রানজিশন দিয়ে পরের মূল ভিডিওতে চলে যেতে পারি। আমরা এখান থেকে সবগুলোকে সিলেক্ট করে ডব্লিউ প্রেস করে ডিলিট করে ফেলবো। এরপর আমাদের মূল কাজ শুরু। আচ্ছা, এখান থেকে আমরা 2 নম্বর ভিডিওটা বসিয়ে দেব। 2 নম্বর হচ্ছে এটাকে আমাদের রিভার্স করতে হবে। আমরা প্রথমে বলেছিলাম এটাকে টেনে ওরা এদিকে নিয়ে যাচ্ছে, আমরা এটাকে পেছনের দিকে নিয়ে আসবো। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা ক্লিপটাকে সিলেক্ট করে
এখান থেকে রিভার্সে ক্লিক করব এবং এখানে যে ক্লিপগুলোর মধ্যে অডিও আছে আমরা চাইলে অডিওটাকে এক্সট্রাক্ট করে নিতে পারি, নিচের লেয়ারে নিয়ে আসতে পারি এবং আমরা এখানে আলাদা মিউজিক ইউজ করতে পারি অথবা ভিডিওর সাথে যদি অডিও থাকে সেটাকে ইউজ করতে পারি। আমি ভিডিও থেকে অডিওটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছি, অডিওটাকে অডিও লেয়ারের মধ্যে রাখছি এবং অডিও লেয়ারটাকে আমরা আপাতত হাইড করে রাখলাম। অডিও যদি আমরা এগুলোকে পরে শুনে নেব, যদি অডিওটা ম্যাচ করে তাহলে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, আমি এটাকে রিভার্স করলাম। আচ্ছা, আমরা ভিডিওগুলোকে একইভাবে অডিওর মতো একটু স্পিডটা বাড়িয়ে দিতে পারি, তাহলে একটু দেখতে সুন্দর লাগবে। আমরা প্রতিটা ভিডিওর স্পিডটা বাড়িয়ে দেব 1.4 বা 5 করে দিতে পারি। দূর বাটি লই আয়। আচ্ছা, এরপরে কইলা ওই বড় গামলায় 2 কাপ ময়দা ঢাল। এরপরে ময়দা ডালা হবে, এইটা আমরা এই ক্লিপটাকে বসাবো। একইভাবে এটার অডিওটাকে আমরা এক্সট্রাক্ট করে নিচ্ছি। ঠিক আছে, আমরা একটু একইভাবে স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি 03। এটা এখানে কি বলছে? এর মধ্যে 1 চা চামচ লবণ, সরি এটা না, 4 নম্বর ক্লিপটা। এর মধ্যে 1 চা চামচ লবণ আর 3 টেবিল চামচ রান্নার তেল দে। আচ্ছা, এর মধ্যে 1 চা চামচ লবণ দেওয়া হচ্ছে। এরপরে রান্নার তেল হচ্ছে এই ক্লিপটা। ওকে, আমরা এভাবে সবগুলো ক্লিপ একটা পর একটা বসিয়ে দিচ্ছি। আমি ভিডিওটাকে একটু ফরওয়ার্ড করে দিচ্ছি। ঠিক আছে, এরপর আমরা কথাগুলোর সাথে ম্যাচ করে বিভিন্ন ফানি টাইপের মিউজিক ব্যবহার করতে পারি অথবা বিভিন্ন সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে পারি। মিউজিকগুলো ব্যবহার করার ক্ষেত্রে আমরা অবশ্যই কপিরাইট ফ্রি মিউজিকগুলো ব্যবহার করব, যেগুলো ইউটিউবের অডিও লাইব্রেরিতে রয়েছে, সেখান থেকে আমরা মিউজিকগুলো নিয়ে ব্যবহার করবো, তাহলে আমাদের ভিডিওতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো আমরা প্রথমে ভিডিওগুলোকে একটা পর একটা বসিয়ে দিচ্ছি। আমি ভিডিওটাকে একটু ফরওয়ার্ড করে দিচ্ছি। আমি এখানে খুব বেশি সময় দিয়ে নেই, জাস্ট ফুটেজগুলো একটা পর একটা বসালাম, কয়েকটা ট্রানজিশন দিয়েছি এবং সাউন্ড ইফেক্টগুলো অ্যাড করেছি। তো আপনারা চাইলে এখানে বিভিন্ন টেক্সট এবং বিভিন্ন সাউন্ড ইফেক্ট, বিভিন্ন মিউজিক অ্যাড করে এটাকে আরও আকর্ষণীয় করতে পারেন। তো পুরো ভিডিওটা একটু প্লে করছি, তাহলে বুঝতে পারবেন। কিরে পিচ্চি বাহিনী, তোরা সব রেডি নি? আজকা কিন্তু আমাগো বিশাল কারবার, একদম হোটেল স্টাইলের ডালপুরি। দূর বাটি লই আয়। অগলের পয়লা ওই বড় গামলায় 2 কাপ ময়দা ঢাল। সাবধান, গায়ে মাখিস না আবার, তাইলে কিন্তু খবর আছে। এর মধ্যে 1 চা চামচ লবণ আর 3 টেবিল চামচ রান্নার তেল দে। এইবার হগলে মিল্লা হাত লাগা। তেল আর ময়দা এমন ভাবে মাখাবি যেন ব্রেড ক্র্যামের লাহান ঝুরঝুরা হয়ে যায়। এইবার অল্প অল্প নর্মাল পানি দিয়া একটা খাসা ডো বানা। খবরদার, ডো কিন্তু বেশি নরম করবি না, একটু টাইট রাখবি। কাম শেষ। এইবার এইটাতে আধা ঘন্টার লেগা রেস্টে ঘুমাইতে দে। এই ফাঁকে চল ভিতরের মশলা রেডি করি। প্যানে দে 1/2 কাপ ধোয়া মসুর ডাল, আর মনে রাখবি ডাল যতটুক পানি তার ডাবল, মানে 1 কাপ পানি ঢাইলা দে। এর মধ্যে দে 1 টেবিল চামচ রসুন কুচি, সিকি চা চামচ হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ পেঁচা মরিচ কুচি। ঝাল কম হইলে কিন্তু খবর আছে কইলাম। পানি ফুইটা উঠলে ঢাকনা দিয়া একদম লো আছে 15 থেকে 20 মিনিট রাইখা দে। পানি শুকাইয়া ডালটা যখন গইল্লা যাইব তখন দিবি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ। চুলার আঁচ বাড়াইয়া লাউড়া চাউড়া একদম পানি শুকাইয়া ফালা। মামা, ডাল কিন্তু একদম ঝরঝরা হইতে হইব। নামাইয়া ঠান্ডা কর। ডোটা এতক্ষণে সেট হয়ে গেছে। ছোট ছোট বল বানাইয়া বাটির লাহান কর আর এর মধ্যে ওই ডালের পুর ঠাইসা দে। মুখটা ভালো করে সিল করবি যেন লিক না করে। এইবার হালকা তেল মাইখা আলতো হাতে বেলবি। ওই পিচ্চি, বেশি জোরে চাপ দিবি না, খাইটা যাইব তো। ব্যাস, এইবার গরম তেলের পুকুরে ছাইড়া দে। মাঝারি আছে উল্টায়া পাল্টায়া ভাজবি। যখন দেখবি পুরিগুলা বেলুনের লাহান ফুইলা টুসটুসা হয়ে গেছে আর গোল্ডেন কালার আইছে, তখনই বুঝবি কাম সারা। উফ, দেখছস পিচ্ছিরা কি জিনিস বানাইছস তোরা? বাইরে ক্রিস্পি আর ভিতরে ডালের ঠাসা। সাবাস তোদের। দে এবার একটা গরম গরম কামড় দেই। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এই ধরনের মিনিয়েচার কুকিং ভিডিওগুলো তৈরি করবেন। আর এই ধরনের চ্যানেল নিয়ে কাজ করলে যদি ঠিকভাবে এডিটিং করতে পারেন তাহলে অবশ্যই মনিটাইজ হবে। আর আমরা এখানে যে প্রম্পটগুলো তৈরি করেছি, আমরা চাইলে এই প্রম্পটগুলো দিয়ে সবগুলো প্রম্পটের ডাউনলোড লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তবু আমরা চাইলে এই প্রম্পটগুলো দিয়ে জেমিনিতে একটা জেম তৈরি করতে পারি, অর্থাৎ প্রতিটা ধাপের জন্য আমরা আলাদা আলাদা জেম ক্রিয়েট করতে পারি এবং আমরা খুবই সহজে এই কাজগুলোকে আরও স্মুথলি আরও ফাস্ট করে ফেলতে পারি। যে কোনো ভিডিও থেকে স্ক্রিপ্ট নেওয়া, ভয়েস ওভার তৈরি করার শর্ট লিস্ট, ইমেজ, ভিডিও আমরা আরও দ্রুত করতে পারি। এবং কিভাবে জেম ক্রিয়েট করতে হয় এই বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে অলরেডি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। জাস্ট আমরা এখানে যে প্রম্পটের মধ্যে যে বিষয়গুলো লিখলাম সেগুলোই আমরা জেমের মধ্যে লিখে জাস্ট একটা অ্যাসিস্ট্যান্ট তৈরি করব প্রতিটা ধাপের জন্য। ঠিক আছে, তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।